আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্টিলের গ্লাসের সাহায্যে বানানো নাস্তার রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা দুর্দান্ত নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর নাস্তাটা দেখলেই কিন্তু মন জুড়িয়ে যাবে, যেমন নরম তুলতুলে আর খেতে ভীষণই টেস্টি হয়। দেখতে পেয়েছেন নাস্তাটা কতটা সুন্দর আর কতটা সফট, আর ভেতরটা দেখুন একদম পুড়ে ঠাসা। তো চলুন ঝটপট করে নাস্তা বানানোটা শুরু করছি। আর আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নাস্তাটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট, নরম তুলতুলে হয়েছে। আর এটা বানানো যে কতটা সহজ সেটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে একটা বাটির পরিমাণ হিসেবে এইখানে দেখুন 1.5 বাটির থেকে একটু কম সুজি নেব। এইখানে 1 বাটি ভর্তি করে নিয়েছি, আর এর সঙ্গে আর একটু সুজি নিয়ে নেব। তো সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এইখানে দেখুন সুজিটা আমি সুন্দর করে মেপে নিয়েছি। এবার যেই বাটিতে সুজি নিলাম তার থেকে একটু ছোট বাটির 1 বাটি পরিমাণে টক দই নিয়েছি। আর টক দই দিয়ে এবার এই সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি 1 বাটি দই, 1 বাটি জল আর তার সঙ্গে আর একটু পরিমাণে জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে সুজিটাকে দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটু জলের প্রয়োজন হবে, সেই জলটাও এখানে অ্যাড করে দেব। যখন সুজিটা আপনারা মাখাবেন তখন কিন্তু জলের পরিমাণটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন আমি এইখানে সুজিটা মাখতে মাখতে আরেকটু পরিমাণে জল এখানে সুজির মধ্যে দিয়ে দেব। এখানে দেখুন 1 বাটি পরিমাণে জল নিয়ে এখন সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখন সুজিটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এইখানে দেখেছেন আমি 2 বাটি পরিমাণে জল আর 1 বাটি টক দই দিয়ে সুজিটাকে মেখে নিয়েছি। এখন ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এইখানে দেখুন আমি কিছু পরিমাণে সবজি কেটে নিয়েছি আর তার সঙ্গে সেদ্ধ আলু নিয়েছি। তো চলুন এবার গ্যাস অন করে এটাকে বানিয়ে নেব। আর দেখতে পেয়েছেন এইখানে আমি নিয়েছি সিমলা মির্চি ছোট ছোট করে কেটে, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে নিয়েছি 3টে আলু সেদ্ধ আর গাজর কুচি। তো এইখানে আমি গ্যাস অন করে কড়াটা গরম করে নিচ্ছি ভালো করে। যেহেতু এটা একটা পুর বানানো হবে সেই জন্য কড়াটাকে খুব ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর তার সঙ্গে দেখুন খুব সামান্য পরিমাণে একটু কালো সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ আর বাকি যে সবজিগুলো আছে একটু হালকা করে ভেজে নেব। তারপরে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। পুর বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একদম কম মশলাতে আপনারা এই নাস্তা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে হোক কিংবা সকাল কিংবা সন্ধ্যেতে আপনারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। একদম কম সময়ের মধ্যে বানানো যাবে। দেখুন ঝটপট করে আমি এখানে গাজর আর ক্যাপসিকামটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলেই ভাজা ভাজা হয়ে যাবে। তবে খুব বেশি করে একদম ভাজবো না, একটু সবজিটা কাঁচা রাখবো। এবার এখানে স্বাদ মতো একটু সবজির মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এইখানে নুনটা দেওয়ার পরে সবজিটাকে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর বাড়িতে একটু কারি পাতা ছিল সেই জন্য আমি এখন এটাকে অ্যাড করলাম। আপনারা যখন ফোড়ন দেবেন তখনও কিন্তু কারি পাতাটা দিলেও হবে। কারি পাতাটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। আর ঝালের জন্য এখানে আমি দেখুন পাকা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা যেটা হয় সেটা নিয়েছি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। আর সবজিগুলো কিন্তু সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো।
কালারটা সুন্দর আসবে, সেই জন্য। সব কিছু নাড়াচাড়া করা হয়ে গেল। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এখন মিশিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন আলুটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এইখানে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো থাকবে আলুর মধ্যে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, আর ধনেপাতা দিয়েই একটু নাড়াচাড়া করে দেবেন। তারপরে চলুন এবার সুজির কাছে চলে যাব। সুজিটাকে এখন একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আর সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো এইখানে আমি আর একবার সুজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা মিক্সির বাটি নেব। মিক্সির বাটিতে করে সুজিটাকে বেশ সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। হাত দিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। তো চলুন মিক্সির বাটির মধ্যে এখন সুজিটা নিয়ে নেব। আর এইখানে সব সুজিটা একসঙ্গে পেস্ট করা যাবে না, সেই জন্য আমি অল্প অল্প করে দুবারে পেস্ট করে নেব। আর এইখানে দেখুন বন্ধুরা, সুজিটা আমি যখন পেস্ট করেছিলাম তখন খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। আর দেখুন পেস্ট করার পরে কতটা সুন্দর, বুঝতেই পারছেন ব্যাটারটা দেখে। তো এবার এটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। বাকি যে সুজিটা ছিল সেটাকেও সুন্দর করে একদম পেস্ট করে নিয়েছি। আর দেখুন পেস্ট করার পরে এর ঘনত্বটা কতটা আছে দেখে বুঝতেই পারছেন। তো এবার এইখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, আর নুন দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে দেব হাফ চামচের থেকে একটু বেশি হবে ইনো পাউডার। আর আপনারা যদি বাড়িতে ইনো না থাকে তাহলে অবশ্যই একটু খাওয়ার সোডা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব নরম তুলতুলে হবে। তো আমি খাওয়ার সোডাটা দিলাম না, খাওয়ার সোডা অনেকের আবার হজম হয় না, অনেক সময় পেট ভার রাখে, সেই জন্য আমি খাওয়ার সোডাটা এখানে দিলাম না। আর ইনোটা দিলে খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি দ্রুত কাজটা করে নিতে হবে, আর নাহলে কিন্তু ইনোর যে কার্যকারিতা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা আপনারা। তো চলুন, আমি এখানে আগে থেকে স্টিলের গ্লাসের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর এখন 1 চামচ এই ব্যাটারটা এখন গ্লাসের মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখতেই পেয়েছেন গ্লাসের মধ্যে 1 চামচ আর একটু ব্যাটার নিয়েছি। নেয়ার পরে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটাকে দেখুন সুন্দর করে এইরকম একটা রোল শেপে করে নিয়েছি। এবার এই ব্যাটারটার মধ্যে এইটা দিয়ে দেব। ওপর থেকে আর একটু ব্যাটার দিয়ে সুন্দর করে আলুটাকে কভার করে দেব। তো এইখানে দেখুন সুন্দর করে আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। আর এইভাবেই আরও 2-3টে গ্লাস আছে তার মধ্যে দিয়ে দেব। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন একদম কম সময়ের মধ্যেই কিন্তু এইরকম একটা ঝটপট নাস্তা বানিয়ে নিতে পারবেন একদম কম মশলায়। তো এইখানে আমি আরও 3টে গ্লাস রেডি করে নিচ্ছি। তো সবগুলো রেডি করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে আবারও কথা বলছি। সব গ্লাসগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি। আর গ্যাস অন করে আমি আগে থেকেই একটা এরকম পাত্র নিয়েছি, আর আপনারা চাইলে কড়ার মধ্যেও দিতে পারেন, যেহেতু এটা গ্লাসের মধ্যে বানাবো সেই জন্য একটু গর্ত শেপের বাসন হলে তবে কিন্তু বেশি ভালো হবে। তো এইখানে আমি সেই জন্য একটা ডেকচি নিয়েছি, তার মধ্যে সুন্দর করে একটা স্ট্যান্ড দিয়ে গ্লাসগুলো বসিয়ে দিয়েছি। তো মাত্র 10 মিনিট লাগবে আর এই নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখলেন একদম কম সময়ে কম উপকরণে ঝটপট করে একদম সুন্দর একটা নাস্তা রেডি করে নিচ্ছি। ওপর থেকে এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব।
তারপরে 10 মিনিট পরেই আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এখানে একটা জিনিস শুধু মিস্টেক হয়ে গেছে, ঢাকনাটা ঢাকা দেওয়ার পরে আমি এইখানে খুব সামান্য পরিমাণে করে একটু লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে দিয়েছিলাম। এখন দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন এইখানে নাস্তাগুলো কতটা ফুলেছে, একদম নরম তুলতুলে নাস্তা রেডি হয়ে গেল। গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এর জন্য কোনো রকম চাটনিও লাগবে না, এর মধ্যে যেহেতু পুর দেওয়া আছে। আর যদি মনে করেন একটু চাটনি খাবেন, তাহলে একটা টমেটোর চাটনি বানাতে পারেন, তার সঙ্গে সার্ভ করতে পারেন, দারুণ লাগবে খেতে। জল থেকে আমি গ্লাসগুলোকে তুলে নিয়েছি, তবে কিন্তু গ্লাসগুলো এখনও যেহেতু খুব ভালো গরম আছে, সেই জন্য সঙ্গে সঙ্গে এটাকে বের করা যাবে না। একটু গ্লাসটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আপনাদেরকে একটু বের করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি একটা ছুরি নিয়েছি আর ছুরিটা গ্লাসের চারপাশ দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে দেখুন আস্তে আস্তে এটাকে একটু উল্টে দেব। আর এইভাবে উল্টে দিলে গ্লাসটা কিন্তু সুন্দরভাবে একদম বেরিয়ে আসবে। তো এইখানে দেখুন বন্ধুরা, নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। তো আমি আরও একটা গ্লাস সুন্দর করে বের করে নিচ্ছি আপনাদের সামনে। এবার আস্তে আস্তে ছুরি দিয়ে সুন্দর করে নাস্তাগুলোকে রাউন্ড শেপে কেটে নেব। আর রাউন্ড শেপে কেটে নেওয়ার পরে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বাচ্চাদের টিফিনে স্কুলের টাইমে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন দেওয়ার চেষ্টা করতে হয়, বাচ্চারা তাহলে হাসি মুখে খুশি করে খেয়ে চলে আসবে। তো ঝটপট করে কম মশলার এই নাস্তাটা বানিয়ে দেবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও খুব আনন্দের সঙ্গে খেয়ে আসবে। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।